নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে কিছু জ্যোতিষ ভিত্তিক আলোচনা আপনাদের সামনে করব। অনেকেই কালসর্প যোগ নিয়ে খুব বিভ্রান্ত হয়ে থাকেন। মনে করেন কালসর্প কোনো সর্পের সঙ্গে সম্পর্কযুক্ত। আদতে কিন্তু তা নয়। কালসর্প হচ্ছে জন্মকালীর কিছু গ্রহের সন্নিবেশ। সেই জন্মকালীন সন্নিবেশ যার জন্ম কুণ্ডলিতে থাকবে তারই কালসর্প থাকবে। অর্থাৎ রাহু এবং কেতু, আমরা যদি জন্মকুণ্ডলীর ছকটাকে দেখি, একটা বৃত্ত যদি অঙ্কন করি, একটা বৃত্তের পরিধি হচ্ছে ৩৬০ ডিগ্রি। তাকে যদি হাফ করি ১৮০ ডিগ্রি, অর্থাৎ মেষ থেকে তুলা পর্যন্ত এই যে অর্ধবৃত্ত, এটা কিন্তু হচ্ছে ১৮০ ডিগ্রি। এই ১৮০ ডিগ্রি অর্থাৎ কারো যদি মেষে রাহু অবস্থান করে এবং তুলায় কেতু অবস্থান করে এবং সেই এক সাইডের মধ্যে, সেটা বাম সাইডে হোক ডান সাইডে হোক, যে কোনো এক সাইডের মধ্যে যদি ৯টা গ্রহ অবস্থান করে থাকে, তাহলে তাকেই বলে কালসর্পদোষ। এটা ভয়ের কিছু নেই। অনেকের জীবনেই কালসর্প আছে, অনেকের জীবনের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে। কালসর্প নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথার প্রয়োজন নেই। কালসর্প কিছু কিছু ক্ষেত্রে খারাপ ফল দিয়ে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলও দিয়ে থাকে। অনেক বিখ্যাত ব্যক্তির কালসর্প দোষ আছে, যারা জীবনে প্রভূত উন্নতি করেছেন, প্রচুর সাফল্য পেয়েছেন। তাহলে তারা কি কালসর্পের জন্য জীবনটা তাদের শেষ হয়ে গেছে? অবশ্যই নয়। কালসর্প সম্বন্ধে যদি জানতে চান, নিজের জন্মকুণ্ডলী সম্বন্ধে যদি বিশেষভাবে জানতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে পাবেন আমার নিজস্ব বাড়িতে বাঁকুড়ায় এবং ঝাঁটি পাহাড়িতেও আমার নিজস্ব চেম্বার আছে, এবং বাঁকুড়ায় আমার নিজস্ব বাড়িতে লোকপুরে আমাকে পাবেন। লোকপুর মোড় থেকে কিছুটা এগিয়েই আমার সাথে যোগাযোগ করবেন। লোকপুর মোড়ের থেকে জাস্ট সামান্য। যাই হোক, যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমি আমার নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি: 6295083093। এই নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে আসতে পারেন। যাই হোক, বিশেষ কিছু বলছি না। কালসর্প নিয়ে এই কথাই বললাম যে কালসর্প কোনো চিন্তার বিষয় কিছু নয়, তাই অযথা ঘাবড়ানোর কিছু নয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।